আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। অনেকদিন পর আবার চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আমার চ্যানেলে যারা নতুন দর্শক আছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন এবং বেল বাটনটি অন করতে পারেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। আজকে আমার ভিডিওটি পরিবহন জগতের এসি সেক্টরের রাজা বলা হয়েছে এমন একটি পরিবহন কোম্পানিকে, যার নাম হচ্ছে গ্রিন লাইন পরিবহন। আজকে গ্রিন লাইন পরিবহনকে নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব। তো চলেন, কথা না বাড়িয়ে আমরা ভিডিওর মূল অংশে চলে যাই। চলুন আমরা ভিডিওটি শুরু করি। সো কাম অন ফ্রেন্ডস, লেটস মুভ অন দ্য মেইন পয়েন্ট অফ দ্য ভিডিও। বাংলাদেশের দূরপাল্লা এবং বিলাসবহুল পরিবহন খাতে গ্রিন লাইন পরিবহন একটি অত্যন্ত সুপরিচিত এবং অগ্রগামী নাম। 1990 সালে যাত্রা শুরু করা এই কোম্পানিটি দেশের গণপরিবহন ব্যবস্থায় বহু আধুনিক এবং প্রথম সারির সেবা যুক্ত করেছে। প্রতিষ্ঠাতা আলহাজ মোহাম্মদ আলাউদ্দিন, যিনি বাংলাদেশে বিলাসবহুল বাস সেবার অন্যতম পথিকৃৎ, 1990 সালে ঢাকা চট্টগ্রাম রুটে জাপানি হিনো এসি বাস দিয়ে তারা প্রথম যাত্রা শুরু করে। গ্রিন লাইন পরিবহনই বাংলাদেশের সড়কপথে সর্বপ্রথম এসি বাস পরিষেবা চালু করে ইতিহাস তৈরি করে। গ্রিন লাইন সবসময় তাদের বাসের বহরে ইউরোপীয় লাক্সারি ব্র্যান্ডের গাড়ি যুক্ত করার জন্য পরিচিত, যার মধ্যে 2003 সালে সুইডেন থেকে ভলভো এসি বাস আমদানি করা অন্তর্ভুক্ত। 2005 সালে বিলাসবহুল স্ক্যানিয়া বাস এবং 2013 সালে অন্যতম প্রথম স্লিপার কোচ সেবা চালু করে গ্রিন লাইন। 2018 সালে জার্মানি থেকে ম্যান কোম্পানির আধুনিক ডবল ডেকার বাস চালু করা হয়। বর্তমানে তারা ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, টেকনাফ, সিলেট, খুলনা, বেনাপোল, রাজশাহী, রংপুর এবং কুয়াকাটায় বাস চালায়। পাশাপাশি বাংলাদেশ ও ভারতের মধ্যে সংযোগ বাড়াতে তারা ঢাকা, খুলনা, কলকাতা রুটে আন্তর্জাতিক বাস সেবা পরিচালনা করে। 2014 সালে এমভি গ্রিন লাইন 1 চালুর মাধ্যমে টেকনাফ সেন্ট মার্টিন নৌপথে সেবা শুরু করে এবং পরবর্তীতে তারা নতুন নতুন আপডেট শেয়ার করে থাকে। গ্রিন লাইন পরিবহন কোম্পানিটির জন্য শুভকামনা রইল। আশা করি তারা ভবিষ্যতে যাত্রী সেবা আরও উন্নত করবে এবং সড়ক ও নৌপথে তাদের কার্যক্রম আরও বেগবান করবে। গ্রিন লাইন পরিবহন নিয়ে আপনাদের যদি আর কোনো প্রশ্ন বা জানার কিছু থাকে, তবে নিঃসংকোচে বলতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।